নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তবে তোমাদেরকে আগে থেকেই বলে দিই, আজকে আমি তোমাদেরকে ফিল্টার ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে ফিল্টার ফর্মুলা কিন্তু শুধুমাত্র অ্যাডভান্স সফটওয়্যারের উপরেই কিন্তু কাজ করবে। তার জন্য তোমাদেরকে অবশ্যই সফটওয়্যারগুলোকে আপডেট করিয়ে নিতে হবে। ওকে, তো তোমাদেরকে এবার শুরু করি। আমি প্রথমে তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো, কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং কিছু স্টক দেওয়া আছে, মানে এই প্রোডাক্টগুলো একটা দোকানে কত স্টক আছে তার একটা হিসাব দেওয়া আছে। যেমন এওসি মনিটর 2 পিস আছে, এসএমপিএস 5 পিস আছে এবং মাদারবোর্ড নেই, মানে জিরো হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। সেক্ষেত্রে তোমার আউট অফ স্টকের ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড চলে যাবে অটোমেটিক্যালি। যখনই আমি মাদারবোর্ড স্টক নিয়ে নিবো, ধরো 5 পিস আমি নিয়ে নিলাম, তাহলে 5 দিয়ে এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো এই দিকটা চেঞ্জ হয়ে গেল, মানে ইন স্টকে ঢুকে গেল। তার মানে আমি এখান থেকে দেখতে পেয়ে যাবো কতগুলো স্টক ইন আছে, কোনগুলো আউট হয়ে যাচ্ছে। যখনই আমি কোনো প্রোডাক্ট জিরো করে দিচ্ছি, মানে আউট, বিক্রি হয়ে গেছে, জিরো করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ আউট অফ স্টকে এন্ট্রি হয়ে যাচ্ছে। সেম এটাকে যখন জিরো করব, দেখো আউট অফ স্টকে চলে যাচ্ছে। খুব একটা ইন্টারেস্টিং পার্ট, তাই না? তো এটা কিন্তু ফিল্টার ফর্মুলা দিয়ে করেছি। তো এটা তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিলাম। তো আশা করছি থিওরিটা ভালো করে বুঝে গেছো। তো চলো বেশি কথা না বলে প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমত আমার পুরো ফর্মুলাটি এর মধ্যে রয়েছে, তো এই ফর্মুলাটাকে আমি ডিলিট করে দিলাম, মানে পুরো এই সেলগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। যে সেলের ভিতরে আমার ফর্মুলাটা সেট ছিল, জাস্ট এখানে আমি সেট করব। প্রথমে ইন স্টকে সেট করব। ইন স্টকের জন্য আমি প্রথমে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে আমি ফর্মুলাটা লিখবো ফিল্টার, FIL। দেখো চলে এসছে অলরেডি, জাস্ট ফিল্টারে ক্লিক করে নেবো এবং ব্যাকেট শুরু শেষ চলে এসছে। এরপরে কি করব, আমি প্রথমে প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে নেব। প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে নিলাম, যতগুলো প্রোডাক্ট আছে সিলেক্ট করে নেওয়ার পরে যেহেতু আমি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টানবো, তার মানে কি এই সেলগুলো পরিবর্তন হবে। তার জন্য এটাকে যাতে না পরিবর্তন হয়, তার জন্য আমি F4 দিয়ে লক করে দিলাম। মানে এই যে প্রোডাক্টের নামগুলোকে যে সিলেক্ট করেছিলাম সেগুলোকে F4 দিয়ে লক করে দিলাম এবং কমা দিয়ে তারপরে কি করব, স্টক গুলোকে সিলেক্ট করে নেব। সেম ভাবে স্টক গুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এটাও সেম ড্র্যাগ করতে হবে, তার জন্য এটাকেও F4 দিয়ে লক করে দিলাম যাতে পরিবর্তন না হয়। এরপরে কি দেব, গ্রেটার দেন 0, মানে কি এখানে যে প্রোডাক্টের স্টক গুলো থাকবে, এই যে স্টকটা এটা যদি 0-র উপরে থাকে তাহলে কি হবে, এখানে ফিল্টার করে নেবে এই প্রোডাক্ট গুলোকে। মানে এখানে ফিল্টারের কাজ কি, ফিল্টার কি করবে, এই যে স্টক গুলো, প্রোডাক্ট গুলো, এই কন্ডিশনকে চেক করবে, দিয়ে এখানে এন্ট্রি করে দেবে। মানে কোন কন্ডিশন, স্টকের কন্ডিশনকে। স্টকের আমি কি কন্ডিশন দিয়েছি, স্টক যদি 0-র থেকে বেশি হয় তাহলে ফিল্টার কি করবে, তার সোজাসুজি প্রোডাক্ট গুলোকে এখানে এন্ট্রি করে দেবে। এটাই তো আমি চাইছি, তাই না? ইন স্টক যেগুলো, মানে একটা প্রোডাক্ট থাকা মানে ইন স্টকের মধ্যে সেটা এন্ট্রি হয়ে যাবে। তো আশা করছি ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর এন্টার মেরে দেবো, দেখো ইন স্টক গুলো সব কিন্তু চলে এসেছে, মানে যেগুলো জিরো নেই সেগুলো কিন্তু চলে এসছে। এবার আউট অফ স্টক যেগুলো জিরো হয়ে গেছে, যে প্রোডাক্ট গুলো জিরো হয়ে গেছে সেগুলো আউট অফ স্টকে চলে যাবে। সেম ভাবে একই ফর্মুলা ইউজ করবো, জাস্ট ইকুয়াল দেওয়ার পরে ফিল্টার। ওকে, ফিল্টার চলে এসছে, আমি সিলেক্ট করে নিলাম এবং ব্যাকেট শুরু করবে। যদি এইভাবে আমার চলে এসছে অটোমেটিকলি, তাহলে তোমরা ফিল্টার লেখার পরে ব্যাকেট শুরু করবে, তোমরা পুরোটাও এটাও করতে পারো। এবং মাঝখানে কি করবো, জাস্ট সেম ভাবে প্রোডাক্ট গুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে সেম ভাবে F4 দিয়ে আমি লক করে দেবো, কেননা এটাও ড্র্যাগ হবে, এবং কমা দিয়ে আবার স্টক গুলোকে সিলেক্ট করে নেব। স্টক গুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে এটাকেও F4 দিয়ে আমি লক করে দেবো এবং এখানে আমি কিন্তু দেব লেস দেন ইকুয়াল টু 0। তার মানে কি, 0-র থেকে কম বা 0 সমান যদি হয় তাহলে এখানে কিন্তু সেই স্টক গুলো দেখাবে। মানে 0 সমান, মানে 0 সমান হয়ে যাওয়া মানে স্টক 0, বা মাইনাসেও যদি স্টক থাকে সেটাও কিন্তু আউট অফ স্টকের আন্ডারে ফেলে দিচ্ছি এবং এন্টার মেরে দিচ্ছি। দেখো আউট অফ স্টক যেগুলো 0 আছে, দেখো প্রসেসর 0, এখানে প্রসেসর শো করছে। এখানে কি আছে, কুলিং ফ্যান 0, তাহলে এখানে কুলিং ফ্যান শো করছে। যখন আমি কুলিং ফ্যানটাকে, দেখো এখানে কুলিং ফ্যান কোথায় গেল, কুলিং ফ্যান আমি যখনই 5 করে দেবো সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে এই দিকে কুলিং ফ্যান চলে এসেছে, কোথায়, এখানে চলে আসছে, ইনস্টকে চলে এসেছে, কারণ স্টক বেড়ে গেছে। তো আশা করছি তোমরা এই সহজ জিনিসটাকে খুব সহজভাবেই নিয়েছো। তো এটা সহজ ক্লাস, কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাডভান্স আছে, মানে তোমাকে সফটওয়্যারটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে। মানে 2007, 2010, 2016 এই সফটওয়্যার গুলো ব্যবহার করলে কিন্তু তোমরা এই ফর্মুলাটি পাবে না। তো আগে থেকেই বলে দিলাম, কারণ তোমরা কমেন্ট করতেই পারো যে এটা আমার কাজ করছে না, কারণ অবশ্যই এটাকে আপডেট করে নিতে হবে 365 এক্সেল। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।